কাজে কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব। এই নির্বাচনে হেরে গেলে কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে। এখন মুফতি সাহেব তো এখানে নাই, তাহলে ওনাকে প্রশ্ন করতাম এটার ব্যাখ্যাটা কিভাবে দেওয়া হয়। আমি একটু বলতে চাই, 12 নম্বর সেক্টর, উত্তরা, ঢাকা। এই আমাদের আফসারি ভাই ওখানেই থাকে, উনি জানে হয়তো যে মানে একটা প্রেস ইমাম, জুমার ইমাম, উনি রোজা এবং পূজা নিয়ে যখন কথা বলছিল তখন জামাতে ইসলামের পক্ষ থেকে উনাকে একটা চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে উনাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই চিঠিতে। এরপর উনি প্রকাশ্য ওই চিঠি ছিঁড়ে ফেলছে এবং এটা পত্র পত্রিকায় মেইন স্ট্রিম আসছিল। তো সব দলে যখন একটা স্বার্থ করে তখন তারা এভাবে আমাদেরকে মানে কুক্ষিগত করে রেখে আমাদেরকে মানে মসজিদে আলোচনা করার জন্য বাধ্য করে। সেটা শুধু বিএনপি, উনি বিএনপির নামে বলে গেছে, এটা জামাতও করে, এটার একটা স্বয়ং প্রমাণটা আমি দিয়ে দিলাম। এখন আমি ওই মনির ভাই উনি আসলে, আমাদের মুফতি সাহেব আসলে আপনি উনাকে একটু জিজ্ঞেস করবেন যে উনি তো এই পর্যন্ত 2 বার বলেছে যে উনি জুমার নামাজে প্রেস ইমাম ছেড়ে দিয়েছেন। এই পর্যন্ত আমি 2 বার শুনেছি উনার মুখে। তো উনাকে কি কেউ বাধ্য করেছে যে উনি বিএনপির আমলে দেখে, বিএনপির মানে আমল না, মানে বিএনপির সুসময় দেখে উনি এই সিদ্ধান্ত নিয়েছে, অনেকজনে বাধা দিয়েছে, এই ধরনের কথা উনি এই পর্যন্ত প্রকাশ করেছেন? আমার প্রশ্নটা এই জায়গায় যে উনাকে কি কোনো বিএনপি নেতা বাধ্য করেছে যে উনি প্রেস ইমাম থেকে পদত্যাগ করে? আজকে বলেনি যে বিএনপি বাধা দিয়েছে বা বাধ্য করেছে, সেই জন্যই তিনি মানে ওইখান থেকে না, উনি বলেছে আওয়ামী লীগের আমলে অনেক মেন কয়েকজনকে করতো, উনাদেরকে ধরতো না, বাধ্য করতো না, কিন্তু বর্তমানে উনারা বাধ্য হয়, উনি ইমামতি ছেড়ে দিয়েছে বাধ্য হয়ে। এটা আজকে তারা গত প্রোগ্রামে উনি বলেছেন বাধ্য হয়ে সেখান থেকে চলে এসেছেন বা ওনাকে বাধা দিয়েছেন, সেই জন্য চলে এসেছেন, সেটা উনি। এখন আমি জানতে চাইছি আর কি যে বিএনপির কোন নেতা কর্মী বা কেউ কি উনাকে বাধ্য করেছে কিনা, এটা একটু উনি যদি ক্লিয়ার করে বলেন। আমার তরফ থেকে আপনি প্রশ্নটা উনাকে করে দিন। সরি, আমি সম্মানিত দর্শক, আমি আপনার উদ্দেশ্যে আমি কি একটা কথা বলতে পারবো? আমি সম্মানিত দর্শক, আপনার প্রতি উইথ ডিউ রেসপেক্ট আমি যেটা বলছি যে উনি যেটা বলছেন যে তার ইমামতি চলে গেছে বা এইটা হয়ে গেছে, এইরকম সমস্যা বাংলাদেশে এখন প্রায় হচ্ছে এবং মসজিদের ভিতরে ঢুকে রাজনৈতিক সভা করা হচ্ছে, জুমার খুতবায় সরাসরিভাবে আকারে ইঙ্গিতে এতদিন হলে সরাসরিভাবে কোনো দলের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে, যার ফলে গ্রামাঞ্চলে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন আর সামাজিক সম্প্রীতি বলেন, এটা চরমভাবে বিঘ্ন হচ্ছে। কাজেই আমি মনে করি এটা এখন সময় এসেছে, যারাই ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসুক বা এমনকি এই সরকারও, টোটালি আমি মনে করি একটা আদেশ জারি করা দরকার যে মসজিদে মন্দিরে কোনো প্রকার রাজনৈতিক সভা সমাবেশ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। কারণ মসজিদে আপনার বিএনপির মানুষও যায়, জামাতের মানুষও যায়, কমিউনিস্ট পার্টির মানুষও যায়, আওয়ামী লীগের মানুষও যায়, সব দলই যায়। কাজে মসজিদে এখন তারটা যদি হয়ে থাকে কি কারণে হয়েছে, কারণ যেহেতু তিনি টকশোতে কথা বলেন, অবশ্যই জামাতে ইসলামীকে তিনি রিপ্রেজেন্ট করেন, বক্তব্য দেন, কাজেই সেই হিসাবে হয়তো বা তার ব্যাপারে অনেকেই কমপ্লেন দিয়েছে। আমার একটা অনুরোধ থাকবে, এই রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করবেন না। মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। জুমার খুতবায় দাঁড়িয়ে আপনারা অবাক হবেন, জুমার খুতবায় দাঁড়িয়ে দলীয় প্রচারণা চালানো হয়, এগুলো বন্ধ করতে হবে। মসজিদ নামাজের জায়গা, ধর্মের জায়গা, সকলেই নিরপেক্ষভাবে ওই জায়গায় থাকবেন। যাদের রাজনীতি করার ইচ্ছা আছে, আমি স্পষ্টভাবে বলছি, রাজনীতি করার ইচ্ছা আছে, আপনারা যে কোনো মসজিদে বা স্কুলে, কলেজে, মাদ্রাসায় ছেড়ে দেন, দিতে হবে। ধন্যবাদ। কবির বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য। আপনার কাছে অনুরোধ রইল আমাকে 2টা প্রশ্ন করার জন্য। এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমি নুরুজ্জামান ভাইকে একটা প্রশ্ন করতে চাই আর আফসারি ভাইকে একটা প্রশ্ন রাখতে চাই। নুরুজ্জামান ভাই বলছেন যে গুপ্ত সংগঠন তো আমরা দেখছি, যখন হাবিবুর সাহেব যখন বলেছেন যে যারা জনগণ বলেছে যে নৌকা দানের শেষ, একই সাপের একই সাপের 2 বিষ 1 কেজি, এই কথাটা বলেছেন। তো এখন আমরা তো দেখেছি প্রকাশ্য যে বিএনপি নেতারা প্রকাশ্য আওয়ামী লীগকে
পিছনে রাখতে বলছে, যে মির্জা ফখরুলের বক্তব্য সহকারে হারুন সাহেব বক্তব্য দিচ্ছেন, মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছেন, তাইলে জনগণ যে বলছে দুই সাপের একই বিষ, তাদের এই অপরাধের কারণে আপনারা জিহ্বা কেটে ফেলবেন কেন? আপনার কাছে প্রশ্ন এটা। আর আরেকটা প্রশ্ন হলো মেজর আফসারী সাহেবের কাছে, যখন ওনারা বলেন যে এই গত এই সংসদে স্বৈরাচারী সংসদ ছিলেন, স্বৈরাচারী সংসদে তো হারুন সাহেবেরা ছিলেন, যদি জিএম কাদেরের যদি গ্রেফতারি পরোয়ানা জারি করে, জনগণ যদি বলে যে গিয়ে জিএম কাদেরকে গ্রেফতার করার দরকার, কেননা তারা স্বৈরাচারের দোষর ছিল, এখন হারুন সাহেবও তো সেই স্বৈরাচারের সংসদে ছিলেন, তাকেও তো গ্রেফতার করা প্রয়োজন। আর ওনারা বলছেন যে জান্নাতের টিকিট বেচেন এই জামাত ইসলাম বেচেন, জান্নাতের টিকিট তো এখন বিএনপি তারা বেচতেছে জায়গায় জায়গায়। আমি 4টা-5টা বক্তব্য আমার মোবাইলে ডাউনলোড করা আছে, জান্নাতের টিকিট বেচতেছেন। আর গ্রামে গ্রামে মা বোনকে বলতেছেন যে জামাতে ইসলামে ভোট দেন, আপনাদেরকে গড় থেকে বের হতে দেবে না। তাহলে আপনাদের এই অপরাধের কারণে আপনাদের কি শাস্তি হওয়া দরকার? আপনাদের স্বৈরাচারের দোষর আপনারা। যদি ধন্যবাদ ভাই, ধন্যবাদ। কবে শুনতে পাচ্ছেন আপনার? শেখ হাসিনা যদি ছাত্র জনতার হত্যার অপরাধে তার মৃত্যুদণ্ড হয়, ভাই ফিনিশ, আমি শেষ করতেছি। শেখ হাসিনার যদি ছাত্র জনতার অপরাধে অপরাধী করা হয়, তাইলে আপনাদের কেন অপরাধী করা হবে না? আপনারা ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন যে আওয়ামী লীগের ভাইয়েরা আমাদের পিছনে আসেন, তাহলে আপনাদের কেন সে অপরাধে শাস্তি দেওয়া হবে না? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে প্রশ্ন অনেকগুলোই ছিল, কিন্তু মেজর সাহেব যেভাবে বললো না, তাতে আসলে প্রশ্ন থাকে না। তবে আমি আপনার কাছে দুই একটা কথা বলবো। যে কথাটা হচ্ছে যে মানে আমার প্রশ্ন সকল উত্তরে আমি পেয়ে গেছি, আমি এখন আর বিএনপির কিছু বলতে চাই না। আমি বলতে চাই যে এই যে জুলাইয়ের যে 24 জন মানুষ এখনো দুবাই কারাগারে আছে, আমরা কিন্তু অনেকে এখন নির্বাচন করতেছি, কিন্তু প্রত্যেকটা নেতার কাছে আপনি বলবেন আপনার এখানে যারা আসে এদের মানে বের করার জন্য, এদের বের করে নেওয়ার জন্য তারা কি সরকারের সাথে আলোচনা করতে পারে না? মনে করেন আপনার সাথে আমিও ছিলাম কিন্তু এই হাসিনার যে আন্দোলনের সাথে দীর্ঘদিন আপনার সাথে আমিও কথা বলেছি, বিএনপির পোস্টার পিছনে লাগাই। তা আমি হয়তো ওই 24 জনের একজন আমি হতে পারতাম। তা তাদের বের করার জন্য জামাত এবং বিএনপি মানে এই সরকারের সাথে আলোচনা করি সকল মানে নির্বাচনী প্রচারণার আগেই, মানে নির্বাচনের আগেই তাদের কি বের করার কোনো ব্যবস্থা করতে পারে না? আর একটা হচ্ছে যে এই প্রবাসে আমি আসছি, আমি জানেন আপনি যে আমি ওমানে ছিলাম, আমি এখানে আসছি 5,75,000 টাকা লাগেছে। একই প্রতিষ্ঠানে ভারত থেকে মাত্র 80,000 টাকা আসে। জামাত এবং বিএনপির নেতাদের কাছে প্রশ্ন করবেন যে তারা যদি আসে এই সিন্ডিকেটের আওতা থেকে আমাদেরকে কি বের করে আনতে পারবে কিনা। আমরা আশা করছিলাম যে ইউনূস সরকার আমাদের এই বিষয়ে কাজ করবে, আসলে কিন্তু তিনি করতে পারেনি। কেন করতে পারেনি? কাদের সিন্ডিকেটের আন্ডারে তারা বন্দী আছে, তারা পাইল না, এটা তাদের ব্যর্থতা। তো ভবিষ্যতে জামাত আসুক আর বিএনপি আসুক, আমাদের এই ব্যাপারে তারা দেশের মানুষের জন্য কি করবি? ভারত থেকে 80,000 টাকা লাগে, আমাদের 1.5 লক্ষ টাকা লাগুক। একই প্রতিষ্ঠানে আমার সাথে কাজ করে, সে যে বেতন পায় আমিও একই বেতন পাই, আমার 5,75,000 টাকা খরচ হয়েছে। তা এই বিষয়ে আসলে আগামীতে সরকার গঠিত করলে তাদের এই বিষয়ে কি কাজ থাকবে, তারা কি এই বিষয়ে কাজ করবে কিনা, এই বিষয়ে আপনি ওকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বলেছিলাম যে জহিরুল ইসলাম, জি